এশিয়া কাপে বাংলাদেশের মিডল অর্ডারে স্পেসিফিক্যালি নাম্বার 4 পজিশনে তাওহিদ হৃদয় নাকি সাইফ হাসান? আপনি কাকে দেখতে চান, কেন দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই আলোচনাটা সিরিয়াস নোটে হওয়া উচিত। প্রথমেই বলে দিচ্ছি যে আমি সাইফের পক্ষেও না, আমি তাওহিদ হৃদয়ের পক্ষেও না, আমি বাংলাদেশের পক্ষে। যাকে দরকার, যিনি বেটার দলের পারপাস টিম প্ল্যান সার্ভ করতে পারবেন তাকেই নেওয়া হোক। ঘটনাটা বা আলোচনাটা উঠতো না যদি তাওহিদ হৃদয় ভালো পারফরমেন্স করতেন বা ভালো টাচে থাকতেন। তাওহিদ হৃদয়ের ফর্ম শুধু খারাপ না, তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ের ধরনের মধ্যে আসলে এই মুহূর্তে আত্মবিশ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি স্বাভাবিকভাবে বলতেই পারেন যে এই বছর অর্থাৎ 2025-এ তাওহিদ হৃদয় 14টা ম্যাচ খেলেছেন, মোটে 225 রান করেছেন, 20 তার গড়, 110 স্ট্রাইক রেট, যেটা কোনোভাবেই 4 নাম্বার একজন ব্যাটসম্যানের কাছে প্রত্যাশিত না। ভুলে গেলে চলবে না, তাওহিদ হৃদয় ওই জায়গাটাতেই ব্যাটিং করেন যেটাতে বাংলাদেশ রীতিমতো ধুঁকছে মিডল ওভার। সো তাওহিদ হৃদয়কে নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপে কি পরিকল্পনা করছে এটা বোঝাটা জরুরি। সাইফের কথা কেন আসছে? সাইফ কামব্যাক করার পরে ফার্স্ট ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, 19 বলে 36 করেছেন, ওই ম্যাচে 2টো উইকেটও পেয়েছেন। পরের ম্যাচে সাইফ সুযোগ থাকা সত্ত্বেও স্মার্ট ক্রিকেট খেলতে পারেননি, আমি বলবো অনেকটা আনারির মতো আউট হয়েছেন। 2 ম্যাচ দিয়ে আমি সাইফকে জাজ করছি না, কিন্তু যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলাদেশের 2 ওপেনার তো বটেই, আপনি যদি সাইফকে একাদশে ইনক্লুড না করেন, একদম শামিমও যদি না থাকে, বাংলাদেশের কাছে আর কোনো বোলিং অপশন নেই, কেউ বল করতে পারে না বা করে না। সাইফ 4 নম্বরে খেলা মানে আপনার মিডল ওভার্সে এক্সট্রা যে রান করা, এক্সট্রা রান বলতে আমি বোঝাতে চাচ্ছি যে কুইক পেসে যে রান করা, সেটার একটা সম্ভাবনা। ক্যাপ্টেন লিটন সবশেষ বাংলাদেশ যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা খেললো, সেই সিরিজের আগে বলেছিলেন সাইফের কাছে তার চাওয়াই এইটা, 1-2 ওভার বল করা, মিডল ওভার্সে দ্রুত রান তোলা, যেটা সাইফ প্রথম ম্যাচে করেও দেখেছেন। যে জায়গাটাতেই তাওহিদ হৃদয় মিজারেবলি ব্যর্থ হয়েছেন। এখন তাওহিদ হৃদয়ের এক্সপিরিয়েন্স বেশি, বড় টুর্নামেন্ট, প্রথম ম্যাচটাই অল ইম্পর্টেন্ট ম্যাচ, তাওহিদ হৃদয়কে খেলিয়ে দেই, এই ভাবনা থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাওহিদ হৃদয়কে খেলাতেই পারে। উল্টো চিন্তায় যে মানুষটা ফর্মে নেই, যে মানুষটা ভালো ব্যাট করছেন না, অল ইম্পর্টেন্ট ফার্স্ট ম্যাচে, সব ম্যাচই ইম্পর্টেন্ট কিন্তু ফার্স্ট ম্যাচ হাই নোটে শুরু করা বা জেতাটা ইম্পর্টেন্ট, সেখানে কি আমি এরকম অফ ফর্মের একজন ব্যাটসম্যানকে খেলাবো, নাকি যার উপর এই মুহূর্তে একটু বেটার আস্থা রাখা যাচ্ছে, যার কাছ থেকে আমি 2 ওভার বোলিং এক্সপেক্ট করতে পারি, যিনি মিডল ওভার্সে শুধুমাত্র তার লাস্ট যে কামব্যাকটা এই ফার্স্ট ম্যাচে না, তার আগেও মোটামুটি ভালো দ্রুত গতিতে রান চলেছেন, আমি তার দিকে যাব। আবারও বলছি, সাইফ নাকি তাওহিদ হৃদয়, 4 নম্বরে এই জায়গাটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য একটা গলার কাটার মতো হয়ে গেছে। এই গলার কাটাটা টান দিয়ে বের করতে হবে, সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আপনি যাকেই খেলান, আপনি যদি তাওহিদ হৃদয়কে খেলান, তাকে ওই ফুল লাইসেন্স দিয়ে বলে দেওয়া হবে, ভাই তোমার এটা করতে হবে, না পারলে নেক্সট ম্যাচ ড্রপ, একদম সহজ হিসাব। এখানে আলগা কোনো পীড়িতের জায়গা নাই। শব্দটা শুনতে খারাপ হইলেও এটা রিয়েলিটি। সেম গোস টু সাইফ, যে তোমার এই রোলটা প্লে করতে হবে, ফার্স্ট ম্যাচটাতে তুমি যে রোল প্লে করেছিলে ওই রোল। সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্লিজ, মিডল অর্ডারে বাংলাদেশ ধুঁকছে, খারাপ করছে। মিডল ওভার্সে আমরা যথেষ্ট রান তুলতে পারছি না যদি না লিটন বা তানজিদ তামিমের কেউ উইকেটে থাকছেন। সো সাইফ নাকি তাওহিদ হৃদয়, ঠান্ডা মাথায় ভেবে চিনতে ক্যালকুলেটিভ ওয়েতে ডিসিশনটা নেন, কেননা ফার্স্ট ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে জেতাটা টুর্নামেন্টে টিকে থাকার জন্য, সুপার 4-এ খেলার জন্য এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফাইনালে খেলার স্বপ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কোনো রকম ভুল করা চলবে না।